ইকোভিশন একাডেমির এক্সেল মাস্টার ক্লাস উইথ এআই এর আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডেট রিলেটেড যাবতীয় ফাংশন যেগুলো এক্সেলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলোর অ্যাপ্লিকেশন এক্সেলে জানাটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এক্সেলে যখনই তুমি কোনো ডেটা পাবে সেই ডেটার মধ্যে একটি কলাম ডেট থাকবেই, বা সেই ডেটার মধ্যে ডেট রিলেটেড কোনো না কোনো ইনফরমেশান তোমার কাছে অবশ্যই থাকবে। এবং তুমি যদি এক্সেলে ডেট রিলেটেড ফাংশনসগুলো না জানো, তুমি যদি এক্সেলে ডেট রিলেটেড ডেটা, যে ডেটাতে বা যে কলামে ডেট দেওয়া আছে সেই ডেটাটাকে যদি কিভাবে কন্ট্রোল করতে হয় সেই পাওয়ারটা যদি তোমার মধ্যে না থাকে, সেই নলেজটা যদি তোমার মধ্যে না থাকে, সেই ইনটিউশনটা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে। সেই জন্য আজকের সেশনে আমরা সবার আগে ডেট রিলেটেড যে সমস্ত ফাংশনস এক্সেলে রয়েছে সেই সমস্ত ফাংশনস নিয়ে আলোচনা করব। তো সবার আগে টুডে ফাংশনটা সম্পর্কে বলি। এখানে সমস্ত ডেট রিলেটেড ফাংশন আমি দিয়েছি, টুডে, নাও, ডেট, মান্থ, ইয়ার, ডেটেড ইফ। সবার আগে আমি টুডে ফাংশনটা সম্পর্কে আলোচনা করব। টুডে ফাংশনটা অ্যাপ্লাই করে তুমি আজকের ডেটটাকে এক্সেলে রিপ্রেজেন্ট করতে পারো। তোমাকে জাস্ট ইকুয়ালস টু দিয়ে টুডে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করতে হবে, এন্টার করলেই তুমি দেখতে পাবে আজকের ডেটটা তোমার সামনে চলে আসবে। আজকের ডেট কত? 4th May 2026। তারপরে আসি নাও ফাংশন। নাও ফাংশনটা কি কাজে লাগে? তুমি যদি আজকের ডেটটার সাথে সাথে এখনকার টাইমটাও জানতে চাও, যে এখন ঘড়িতে কটা বাজে, টাইমটা কি এই মুহূর্তে, you can apply now function. You have to just write now, first bracket opened and closed. You will see that you are not getting the date only, alongside the date you are also getting the time. এখন কটা বাজে? 8:32। তো শুধুমাত্র ডেট নয়, ডেটের সাথে সাথে তুমি কিন্তু টাইমটাও পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি এটাকে একটু ডিলিট করলাম। নেক্সট আমি ডেট ফাংশনটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাতে চাইব। ডেট ফাংশনটার অ্যাপ্লিকেশান কি? তুমি যদি কোনো ডেট ফরমেশন করতে চাও, কোনো একটা ডেট তৈরি করতে চাও, তাহলে তুমি ডেট ফাংশনটা অ্যাপ্লাই করতে পারো। তোমাকে ডেট ফাংশনের মধ্যে 3টে প্যারামিটার দিতে হবে। ইকুয়ালস টু ডেট দিয়ে তোমাকে ফার্স্টে 3টে প্যারামিটার দিতে হবে বললাম। প্রথম প্যারামিটারটা হচ্ছে ইয়ার, কত সালের ডেট সেই সালটা দিতে হবে, সেই ইয়ারটা দিতে হবে। তো ধরো আমি 2nd February 2020 ডেটটা ক্রিয়েট করতে চাইছি, তাহলে ইয়ার কত, সাল কত, 2020 সেটা দিলাম। 2nd February বললাম, রাইট? 2nd February মানে মান্থ কত, ফেব্রুয়ারির মান্থ মানে 2, আর তারিখ কত, ডে কত, সেকেন্ড বলেছি, তাহলে সেটাও 2। এন্টার করলে, আচ্ছা এখানে নাওয়ের ফাংশনটা অ্যাপ্লাই হয়ে আছে বলে এটা এরকম আসছে। ঠিক আছে, আমরা এটাকে এই সেলটাতে অ্যাপ্লাই না করে পাশের সেলটাকে অ্যাপ্লাই করি, পাশের সেলে এটা অ্যাপ্লাই করি। দেখো, তাহলে আমি ডেট লিখে ডেটের পরে ইয়ারটাকে মেনশন করলাম, মান্থটাকে মেনশন করলাম, আর থার্ড প্যারামিটার মানে ডেটাকে মেনশন করলাম। এন্টার করলেই ওই ডেটটা তোমার সামনে চলে আসবে। এইভাবে কিন্তু এক্সেলে তুমি একটা ডেট তৈরি করতে পারো। কিসের সাহায্যে? ডেট ফাংশনের সাহায্যে। আশা করি বোঝা গেল। এবার নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে মান্থ ফাংশন। মান্থ ফাংশনের অ্যাপ্লিকেশানটা কি সেটা আমরা এবার করব, ঠিক আছে? আচ্ছা, দেখো মান্থ ফাংশনটা কি কাজে লাগে। আমি যদি কোনো একটা ডেট থেকে সেই ডেটটা কোন মাসের ডেট, সেই মাসটাকে এক্সট্র্যাক্ট করতে চাই, তাহলে আমি মান্থ ফাংশন অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আমাকে, ধরো আমি কথার কথা বললাম যে এখানে একটা ডেট লেখা আছে, ডেটটা হচ্ছে 2nd March 2025। এবার ধরো আমি এই যে এখানকার যে ডেট 2nd March 2025, এই ডেটটার মধ্যে থেকে আমি
এটা কোন মাসের ডেট সেটাকে এক্সট্র্যাক্ট করতে চাইছি। তো আমি দেখেই বুঝতে পারছি এটা মার্চ মাসের ডেট। মার্চ মাস মানে 1, 2, 3, জানুয়ারি 1, ফেব্রুয়ারি 2, মার্চ 3, তাহলে এটা 3 নম্বর মাসের ডেট। তো আমি যদি ইকুয়ালস টু মান্থ লিখে ব্র্যাকেটের মধ্যে আমাকে সেল রেফারেন্সটা দিতে হবে, সিরিয়াল নাম্বারটা দিতে হবে। কোন সিরিয়াল নাম্বার? সেই সিরিয়াল নাম্বার যে সেলটাতে আমার ডেটটা রয়েছে। তো আমি কোন ডেটের মান্থটাকে বের করতে চাইছি? এই 2/3/2025 ডেটটার আমি মান্থ ক্যালকুলেট করতে চাইছি। তা আমি ওই ডেটটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার করলেই তুমি দেখবে 3 চলে আসলো। তো এই যে 3টা আসলো, এই 3টা কি রিপ্রেজেন্ট করছে? মান্থটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এই 3টা কি রিপ্রেজেন্ট করছে? এই 3টা মান্থটাকে রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে মান্থ অফ মার্চ। এবার ধরো আমি এখানে 3 লেখা দেখতে চাইছি না, আমি এখানে দেখতে চাইছি যে এটা মার্চ রিপ্রেজেন্ট করুক, টেক্সট হিসেবে এটা উঠে আসুক। সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কি করতে পারি? যদি আমি দেখতে চাই যে এটা টেক্সট হিসেবে রিপ্রেজেন্ট হোক, তাহলে কিন্তু আমি আর এই মান্থ ফাংশনটা দিয়ে সেটা করতে পারবো না। তার জন্য এক্সেলে আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হয় টেক্সট ফাংশন। যেটাকে কি বলা হয়? টেক্সট ফাংশন। এইবার এই যে টেক্সট ফাংশন সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? টেক্সট ফাংশনের অ্যাপ্লিকেশনটা আমি এখানেই তোমাদেরকে দেখাচ্ছি। ইকুয়ালস টু টেক্সট লিখে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডেটটাকে দিয়ে দাও, ডেটটা কোন সেলে আছে? A7 সেলে আছে, A7 সেল রেফারেন্সে ডেটটা আছে। দেওয়ার পর কমা দিয়ে তুমি ডাবল কোটেশনের মধ্যে 4টে M লিখবে, 4টে M। তুমি দেখবে যে তোমার মান্থটা চলে আসবে। 4টে M তুমি ক্যাপিটাল লেটারেও লিখতে পারো, স্মল লেটারেও লিখতে পারো। দেখবে তোমার মান্থটা টেক্সট হিসেবে শো হবে, মানে মার্চ হিসেবে শো হবে। দিস ইজ দ্য ম্যাজিক অফ দ্য টেক্সট ফাংশন। যদি তুমি এখানে 4টে M না লিখে, M কেন লেখা হয়েছে? আমি মান্থটাকে দেখতে চাইছি তাই। যদি তুমি 4টে Y লেখো, দেখবে বছরটা চলে আসবে। আর যদি তুমি D লেখো, 4টে D, দেখবে দিনটা চলে আসবে, যে ওটা কোন দিন। 2nd of March 2025টা কি দিন ছিল, সানডে না মানডে, সেটা তোমার সামনে চলে আসবে। তো এইভাবে আমরা কিন্তু টেক্সট ফাংশনটাও অ্যাপ্লাই করতে পারি। তো আমি কিন্তু এখানে তোমাদেরকে টুডে, নাও, ডেট, মান্থ শেখানোর সাথে সাথে টেক্সট ফাংশনটাও শিখিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যে ফাংশনটা আমরা পড়ব সেটা হচ্ছে ইয়ার ফাংশন। ইয়ার ফাংশনটার অ্যাপ্লিকেশন খুব সহজ। আমি একটা কোনো ডেটের থেকে যদি কোনো ইয়ার এক্সট্র্যাক্ট করতে চাই, অর্থাৎ ধরো এই 2nd March 2025, এটা কোন সালের ডেট, কোন ইয়ারের ডেট, কোন বছরের ডেট, সেই বছরটাকে যদি আমি এক্সট্র্যাক্ট করতে চাই, আলাদা করে নিয়ে আসতে চাই, আলাদা করে দেখাতে চাই, আমি ইকুয়ালস টু ইয়ার লিখে ডেটটা সিলেক্ট করে দেবো, যেটা হচ্ছে সেল রেফারেন্স A7-এ আছে। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই সেই ইয়ারটা আমার সামনে চলে আসবে। ওকে, খুব সিম্পল। তাহলে টুডে, নাও, ডেট, মান্থ, টেক্সট, ইয়ার সবকটাই আমরা করে ফেলেছি। কোনোটাতেই আমাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। এবার আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ এক্সেল ফাংশন সম্পর্কে বলবো, যেটা হচ্ছে ডেটেড ইফ। ডেটেড ইফ, ধরো 05/03/2020, 5th March 2020, এই একটা ডেট তোমার সামনে রয়েছে, এবং তারই সাথে সাথে আরও একটা ডেট তোমার সামনে রয়েছে, যেটা হচ্ছে আজকের ডেট, যেটা হচ্ছে 04/05/2026। এবং তোমাকে তোমার কোম্পানি থেকে বলা হয়েছে যে এই ডেট দুটোর মধ্যে ডিফারেন্স ফাইন্ড করতে হবে। এই ডেট দুটোর মধ্যে কত দিনের ডিফারেন্স আছে সেটা ফাইন্ড করতে হবে। শুধু কত দিনের সেটা নয়, তারই সাথে সাথে এই ডেট দুটোর মধ্যে কত মাসের ডিফারেন্স আছে, কত বছরের ডিফারেন্স আছে, সব তোমাকে ফাইন্ড করতে হবে। এবার তুমি তো এটা হাতে কলমে করবে না নিশ্চয়ই,
তুমি তো নিশ্চয়ই এবার এটা হাতে কলমে করতে বসবে না যে কত বছরের, কত মাসের, কত দিনের ডিফারেন্স আছে। তার জন্যই আমাদের কাজে লাগবে এক্সেলের একটি খুবই ইউনিক এবং খুব সুন্দর ফাংশান, যেটাকে বলা হয় ডেটেড ইফ ফাংশান। এই ডেটেড ইফ ফাংশানের মধ্যে তোমাকে তোমার ডেটগুলো দিতে হবে। তোমাকে কি কি দিতে হবে? ডেটগুলো দিতে হবে। সবসময় মাথায় রাখবে আগের ডেটটা দেবে প্রথমে। ডেটেড ইফের মধ্যে তোমাকে দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে স্টার্ট ডেট। ডেটেড ইফটা কেন অ্যাপ্লাই হয়? দুটো ডেটের মধ্যে ডিফারেন্স দেখার জন্য, দুটো ডেটের মধ্যে কত মাসের বা কত বছরের বা কত দিনের ডিফারেন্স আছে সেটা দেখার জন্য। তো এটা সব থেকে ভালো অ্যাপ্লিকেশান এটার, যে ডেটেড ইফের মধ্যে আমাকে সবার আগে দিতে হবে আর্লি ডেট। আর্লি ডেট মানে আগের ডেটটা, স্টার্ট ডেট না লিখে আমি আর্লি ডেট লিখছি। আর তারপরে তোমাকে দিতে হবে আফটার ডেট, অর্থাৎ পরের ডেটটা। এবং তারপরে কমা দিয়ে তোমাকে ডবল কোটেশনের মধ্যে যদি তুমি কত দিনের ডিফারেন্স সেটা দেখতে চাও তাহলে ডি লিখবে ডবল কোটেশনের মধ্যে। কত মাসের ডিফারেন্স দেখতে চাইলে ডাবল কোটেশনের মধ্যে এম লিখবে। আর কত ইয়ারের ডিফারেন্স দেখতে চাইলে ডাবল কোটেশনের মধ্যে ওয়াই লিখবে। আশা করি ক্লিয়ার হলো। এইবার সবার আগে কি বললাম, ডেটেড ইফের মধ্যে প্রথমে আর্লি ডেট দিতে হবে, মানে আগের ডেটটা দিতে হবে। এবার আমার এখানে 5th মার্চ 2020 আর 4th মে 2026 মধ্যে আগের ডেট কোনটা? অবশ্যই 5th মার্চ 2020টা আগের ডেট, ওটাকে সিলেক্ট করলাম। তারপরে পরের ডেট মানে 4th মে 2026টাকে সিলেক্ট করলাম। কমা দিয়ে আমি কত বছরের ডিফারেন্স সেটা আগে দেখতে চাইছি, তাহলে ডাবল কোটেশনের মধ্যে ওয়াই দিলাম, দিয়ে এন্টার করলাম। দেখো দেখিয়ে দেবে 6 বছরের ডিফারেন্স। কত মাসের ডিফারেন্স দেখতে চাইলে এম দেব, এন্টার করব, দেখো দেখিয়ে দেবে 73 মান্থসের ডিফারেন্স। আর কত দিনের ডিফারেন্স যদি দেখতে চাই তাহলে ডি দেব। 2251 ডেজ এর ডিফারেন্স রয়েছে এই দুটো ডেটের মধ্যে। তো এক্সেলে ডেট রিলেটেড যাবতীয় ফাংশনস আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিলাম। টুডে, নাও, ডেট, মান্থ, টেক্সটটাকেও কীভাবে ডেট রিলেটেড ফাংশনে অ্যাপ্লাই করা যেতে পারে এবং খুব ভালো রেজাল্টও পাওয়া যেতে পারে সেটাও দেখিয়ে দিলাম। ইয়ার এবং আরেকটি ইম্পর্টেন্ট ফাংশন ডেটেড ইফ। আশা করি পুরোটা তোমাদের কাছে পরিষ্কার। এক্সেলের ডেট রিলেটেড ফাংশন আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট সেশনে আমরা টেবিলস অ্যান্ড পাইভট টেবিলসটা কমপ্লিট করব।